এই আমরা দ্বিতীয় সেশনে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আসলাম। প্র্যাকটিক্যাল ক্লাসে আজকে আমরা গত ক্লাসের সামান্য একটু রিভিউ করব। আর আজকে আমরা দেখাবো হলো একটা পাত্রের বা কোনো ফলের বা কোনো গাছের স্কেচ, পেন্সিল স্কেচ, এটা পেন দিয়েও করা যায়, কিন্তু আমরা পেন্সিলটাই দেখাবো। পেন্সিল স্কেচ কীভাবে করে সেটা দেখাবো। তো এটা তোমরা বলো যে এটা কী কাজে লাগবে। একটা কাজে লাগবে হলো যে যদি পরীক্ষায় আসে যে একটা নাম উল্লেখ করে দিল যে অমুক একটা পাত্র বা একটা ফুলের টব তুমি স্কেচ করে দেখাও, এই প্রশ্ন একটাই, সবচেয়ে সহজ প্রশ্ন। তখন তুমি এত সহজ একটা জিনিস তুমি যদি শিখতে পারো স্কেচটা কীভাবে করে, তাহলে তুমি আর খুব সহজেই পেরে গেলে। এরকম আবার এইটাই তুমি কম্পোজিশনের কাজে লাগানো যাবে। কম্পোজিশনের একটা বিষয় আছে আলাদা, নাম্বার আছে আলাদা, সেটা কাজে লাগানো যাবে। সেই কারণে স্কেচটা আমরা ধরে দিচ্ছি। এরপর এটা হয়ে গেলে পরে, স্কেচটা হয়ে গেলে পরে এরপরে আমরা চলে যাব রিভিউ ক্লাসটা, গত ক্লাসের সামান্য একটু জিনিস দেখাবো। এরপরে চলে যাব আমরা এই পোর্ট্রেট, মানে মানুষের মুখায়ব, মুখের আকৃতি, এইটাই আমরা চলে যাব। এটাও তোমাদের আছে। তুমি যদি মনে করো যে আমি মানুষের মুখের আকৃতি দিয়েই আমি কম্পোজিশন জমা দেবো, কম্পোজিশন করবো, কম্পোজিশন পরীক্ষায় পাস করবো, আমি করতে পারবো, তাও করা যাবে। এই পরের ক্লাসে তাহলে আমরা স্টার্ট করি স্কেচ দিয়ে। স্কেচ আমরা দুটো তিনটা জিনিস একই পেজের মধ্যে দেখাবো, তোমরা একটু খেয়াল করে দেখে নিও। প্রথমে আমি দেখাচ্ছি হলো একটা ফুলের টব, ফুলের টব করে তারপর আমি সেটা স্কেচ দেখাচ্ছি। তো ফুলের টব আঁকা আমরা জানি যে আমরা গ্রাম অনুযায়ী যদি আঁকি তাহলে হ্যাঁ দেখা যাবে, দাঁড়াও দেখা যাবে। কারণ আমি যদি বাঁকা হয়ে এই লাইনটা দিই তাহলে ওই লাইনটা সোজা হবে না। এইরকম আমি গ্রামার অনুযায়ী হলো ওই টপটা করছি, গ্রাম অনুযায়ী টপটা করছি। এটা হালকা দাগের কারণে হয়তো ক্যামেরায় অতটা ক্লিয়ার আসবে না, তারপরে তোমরা দেখে নিও। যাতে বাঁকা না হয় তার জন্য 3-4টে লাইন আমি দিয়ে লাইনটা ঠিক করলাম। আমার মুখটা আমি তৈরি করলাম 3-4টে লাইন দিয়ে, এরকম। ফাঁকা হয়ে গেছে। আমার ড্রয়িংটা হয়ে গেল, ড্রয়িংটা হয়ে গেল। এখন আমি এটাকে সামান্য স্কেচ আমি দেখাচ্ছি তোমাদের। একটা জিনিস খেয়াল করবা যে টবের মুখ অনুযায়ী এর নিচের অংশটা কতটুকু হবে। যদি লম্বা বেশি হয়ে যায় টব দেখতে ভালো লাগবে, যদি শর্ট হয়ে যায় মুখ বড় হয়ে যাবে, ভালো লাগবে। এটা মাথায় রাখতে হবে যে কতটুকু আমি লম্বা নিব। এখন এই জায়গাটায় সবসময় যেখানে গর্ত আছে সেখানে ছায়া পড়ে, যেখানে নিচু আছে ছায়া পড়ে, উঁচু জায়গাটা সবসময় আলো পড়ে। এটা হলো বাস্তবতা বা বাস্তব নিয়ম।
এইটা স্কেচ মানে এটাকে বলে টোন। এই টোনের দুইটা কাজ আছে। এই টোনের দুটো কাজ আছে। যারা সঙ্গীত কিছুটা জানো তোমরা হয়তো সেই শব্দটা কিছুটা জানতে পারবা। এই টোন হলো ভেরিয়েশন করে গলার কণ্ঠ, যেটা সুরের ভেরিয়েশন করে, সুরের উঠানামাটা যেটা, এটাকে বলে টোন। আর এখানে পেন্সিলের দাগের ক্ষেত্রে দাগ একদম মিহি দাগ, আর তার থেকে একটু গাঢ় দাগ, তার থেকে একটু গাঢ়, তার থেকে একটু গাঢ়, তার থেকে গাঢ়, এইভাবে গাঢ় করতে করতে মোটা দাগ, গাঢ় দাগ, এইটাকে বলে হলো টোন। এইটা তো এখন আমি প্রথমে যে দাগটা দিলাম, এইটা দিলাম হলো যে একটু হালকা দাগ দিলাম। এরপরে স্টেপে যেটা আসবে এটাতে একটু গাঢ় দাগ আসবে, এরপরে যেটা আসবে সেটা আরও গাঢ় দাগ আসবে। এইভাবে গাঢ় দাগ আসতে আসতে এক পাশ ডার্ক হয়ে যাবে, তাহলে সেখানে হয়ে যাবে আলো ছায়া। এক পাশে আলো পড়বে, এক পাশে ছায়া পড়বে। দেখো এটা হালকা লাইন, তারপরে একটু ডিপ লাইন, তারপরে আরও ডিপ লাইন, তারপরে আরও ডিপ লাইন। এটা কিন্তু ফিনিশিং হয় নাই, আরও ডিপে চলে যাচ্ছে। যাওয়ার পরে তখন মনে হবে কি যে আমি এটা ধরে নিয়ে আসি, তখন এটা ডাইমেনশন তৈরি হয়ে যাবে। তখন মনে হবে যে এটা 3 ডাইমেনশন, অর্থাৎ ধরা যাবে। এখন কিন্তু 2 ডাইমেনশন, একটা সারফেসের উপরে এটা 2 ডাইমেনশন, কিন্তু আমি এখান থেকে 2 ডাইমেনশনের থেকে আমি 3 ডাইমেনশন নিয়ে আসছি যে ওই টোনাল ভেরিয়েশন দিয়ে, আলো ছায়া দিয়ে। তখন এটাকে মনে হবে যে না, এটা জাস্ট মাটিতে দাঁড়ায় আছে, মাটিতে বসে আছে, এরকম মনে হবে। যেই এই ফিলিংসটা আসবে তখনই সেটা 3 ডাইমেনশন চলে আসবে। এবার আমি মুছে কিছুটা পরিষ্কার করব। তোমরা সবসময় মোবাইল ইউজ করে ছবি উঠাই নিবে, যাতে তোমাদের পরবর্তীতে
বোঝা যাচ্ছে? এখন বলো তো দেখি কেউ যে এইখানে সাদা হলো কেন, এখানে কালো হলো কেন? আলো ছায়ার জন্য বোঝায় দেওয়া। তুমি যদি একটু বুঝে থাকো, যদি পারবা সেও, তাহলে তুমি পরে বলো, আমি তোমাকে পরে করতে বলছি। তুমি যদি বুঝে থাকো পরে বলো। এরা কথা বলে না কেন? এরা আগে দেখি এরা বলতে কিনা বা পারে কিনা। একটা শব্দ বলে দিচ্ছি যেটা আলো ছায়া করে, কিন্তু আমার একটু বোঝাই দেবো। হ্যাঁ, বোঝাই দেবো। হ্যাঁ, আলোটা কোন জায়গা থেকে পড়ছে? এখান থেকে পড়ছে আলো, না এখান থেকে পড়ছে, না এখান থেকে পড়ছে এইটা। তাহলে এখান থেকে যদি আলো পড়ে, এখান থেকে আলো পড়ে, আলো পড়ে পড়ে, তাহলে এখানে সাদা, এখানে কালো হলো কেন, আর এখানে সাদা হলো কেন? তাহলে এই দিকে আমি বললাম যে এখানে সাদা হওয়ার কারণে এই দিক থেকে আলো পড়ছে। হ্যাঁ, এখান থেকেই পড়ছে আলোটা, তাহলে এদিকে সাদা ঠিক আছে, এখানেও সাদা ঠিক আছে। কিন্তু এইটার ভিতরে আবার এখানে কালো হয়ে গেল, আবার এখানে সাদা হয়ে গেল। অর্থাৎ তোমরা হলো বুঝেও বোঝো নাই, বুঝছো আবার বোঝো না। বুঝেও বোঝো নাই। এই পাশ থেকে আলো পড়লে, যে পাশ থেকে আলো পড়ে, গর্ত হওয়ার কারণে এ পাশে ডার্ক হয়ে গেছে, এখানে তো আলো ঢুকতে পারবে না। আর এই গর্তের মধ্যেই এই পাশটায় আলো ঢুকতে পারবে। প্রমাণ দেবো কি দিয়ে? এই যে প্রমাণ, এই যে প্রমাণ, এখানে ধরে দেখো, এই আলো এখান থেকে আসার কারণে এই পাশে ছায়া হয়ে গেছে, এই পাশে ভিতরে যায়, এই পাশে আলো, এই পাশ থেকে আলো পড়ে, এই বডিতে আলো পড়ছে, এই পাশে, এই পাশে ছায়া পড়ছে। এখানেও তাই, এই বডিতে একটু আলো পড়ছে, এখানে ছায়া পড়ছে। কিন্তু ভিতরটা হলো আমার বোঝাতে হবে যে এইভাবে, যে এটা হলো কাঁধা, কাঁধাটা হলো উঁচু জায়গা, আর নিচে ছায়া পড়ছে, কাঁধার ছায়া পড়ছে এখান দিয়ে, এরকম উঁচু, টবের উঁচু থাকে না কাঁধার সাইড দিয়ে, ওইটার ছায়া পড়বে না, ওইটার ছায়া পড়ছে এবার দিয়ে। আর এইটা যেহেতু গর্ত এরকম দ্বীপ, যার ফলে সেখান থেকে আলো আসলো, এখানে এই বডিতে আলো পড়ছে, কিন্তু ভিতরে ছায়া পড়ে গেছে। আর এই সামান্য একটু আলো হলো এই পাশে, ঠিক এইটাই কিন্তু তোমার হলো খেয়াল করতে হবে সর্বক্ষেত্রে, সব জায়গাতে যেখানে আলো ছায়া পড়ে, সব জায়গায় এইটাতে খেয়াল করতে হবে। তা আমি এই জিনিসটাই আমি যদি এই ইয়েতে কম্পোজিশনে করে জমা দিই বা পরীক্ষায় করি, আমি কিন্তু 100% নাম্বার পাবো। এইটা এখন কম্পোজিশনের ক্ষেত্রে হলো যে আমার কতটুকু পেজ আছে আর আমি কতটুকু করলাম। এখন পেজটা আমার এই সাইজ, আমি এইটাই মাঝখানে করলাম, মনে করো যে 100, মনে করো যে হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চি একটু এতটুকু করলাম, নাম্বার আমি পাবো না। এইটা ওই দিন আলোচনা করছিলাম, ঠিক সেইটাই এগুলো খেয়াল করতে হবে যে আমার কম্পোজিশন সম্পর্কে এটা আলোচনা, এই আলোচনাটা আমি দেখাই দিলাম। তাহলে এইটাই আমার ধরো, এটা টবের ক্ষেত্রে গেল। আর যদি এটা একটা ইয়ের ক্ষেত্রে আসে, আমরা আরটা কী করতে পারি, আমরা কি একটা গাছের অংশ দেখাতে পারি, এটা আলোচনাটা গাছের একটা অংশ দেখাতে যায়। আর ওই পাত্রের মধ্যে তো একটা দেখালেই হলো, এই পাত্র দেখানো যায়, মাটির পাড়াটা পাত্র দেখানো তাই, একটা গ্লাস দেখানো তাই, একটা জগ দেখানো তাই, এই একই জিনিস। এই আমরা কেউ আলাদাভাবে দেখে ফুল, হ্যাঁ হ্যাঁ ফুল, এটা ফুলের আলোচনা। পরের মধ্যে ফুল তোমরা দিই না, পারি না, পরের মধ্যে ফুল তোমরা দিই না। হ্যাঁ, যদি তুমি ফুল দিতে পারো, অসুবিধা কি আছে? ফুল টুল দিয়ে আমি ওই করলাম। এখন এই ফুল দিতে গিয়ে আমি দেখা গেছে ফুলের গাছে বলতে আসলো,
মানে আরো কাগজ চায়, এই পর্যন্ত আসে। তারপরে এখানে ডাল দিলে, এখানে ডাল দিলে, এখানে ফুল দিলে, এখানে ফুল দিলে, এখন দেখা গেল এখানে গাছটা কাটা, নাম্বার গেল ফুল মাপ আছে, ফুল কত পর্যন্ত দেবে, ওই ফুলটা সহই কম্পোজিশনের মাপ নেওয়া লাগে। যদি আমি ফুল সহ ধরি তাহলে কাগজের ভিতরে কতটুকু ফুল সহ টব হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, খালি ফুল দিলে হবে না। বুঝতে পারছি ব্যাপারটা? এখন আমি এটা দিয়ে উদাহরণ দিই। এই যে এটা বড় হয়ে যায়, আমি এই পর্যন্ত ধরলাম, এই পর্যন্ত ধরলাম, এই হলো আমার পেজ। এই পেজের এই পর্যন্ত যদি তুমি ধরো, ধরলে পরে এই টপ আসবে এই পর্যন্ত, আর এই দুবার ফুল হবে। বুঝতে পারছো এখন যে আমার এইখান থেকে এই পর্যন্ত ফুল সহ টপ, তাহলে হবে হলো কম্পোজিশনের জন্য পারফেক্ট। তখন নাম্বার তোমার ভুল হবে। আর আমি চাচ্ছিলাম যে এখন আর একটা বিষয় আঁকি, সেটা একটু দেখাই। দেখা যাবে, আমি গাছের একটা কাণ্ড দেখাচ্ছি, এইটারে আবার স্কেচ করি। প্রথমে হালকা করে আমি শেড দিলাম, তুমি তোমার মতো করে আঁকো, এটাই আঁকালে কোনো কথা নেই। অন্য একটা গাছ অটোমেটিক আছে, কিন্তু সেজন্য গাছের মতো মাপ থাকে। তুমি তো অন্য একটা কাজ করো, যে কোনো কাজ করতে পারো, কিন্তু খালি খেয়াল করবো যে আমি যে কাজটা করবো সেটা যেন গাছের মতো হয়, এটার জন্য আবার ইয়ে না হয়ে যায়, যে ঘর খামা না হয়ে যায়, এটা করতে হবে।
এটার কোন দিক থেকে আলো আসছে? বাম সাইড থেকে আসছে। এটা কিন্তু ওটাটা, এটা ডান সাইড থেকে, এটা বাম সাইড থেকে আসছে। এটা ডান দিকে ডার্ক হয়ে গেছে। উপরে যে আমি যদি এখন ডাল করি, তাহলে এখন সেটা আমি একটু দেখাচ্ছি। একটু ডাল করে দিতে তোমাদের ভালো লাগবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে। ওখানে উপরে যায় দুটো ডাল হয়ে গেল, দুটো ডালেরও আলো ছায়া দেখালাম। এখানে শিকড় দেখাইছি, এখানে শিকড়টা উঁচু হওয়ার কারণে এখানে আলো পড়ছে, বাট এখানে ছোটো শিকড় হওয়ার কারণে এখানে আলো কম পড়ছে, আর এখানে পিছন দিকে হওয়ার কারণে এখানে ছায়া পড়ে গেছে। আর এখানে গাছের সাইড দিয়ে কিছু ঘাস টাস আমি কিন্তু তোমার জন্য ভাগ হয়ে গেছে, মানে অর্ধেকটা হয়ে গেছে লাইট, অর্ধেকটা ডার্ক, অর্ধেক হবে। এই জিনিসটা আর্টু বোঝার জন্য, আর্টু সুবিধার জন্য তোমাদের কিছু জিনিস আগে প্র্যাকটিস করতে হবে। এটা আরও ভালো হওয়ার কারণ যে আমার একটু আগে প্র্যাকটিসটা এটা দরকার, সেই জিনিসটা করে নিলে পরে তোমাদের এইটা করতে সুবিধা বেশি হবে। তাহলে সেইটাকে ওই যে টোনাল ভেরিয়েশন, ইংরেজিতে শব্দ আছে টোনাল ভেরিয়েশন। এখন তুমি টোন দিচ্ছ, এটা টোন, টোন চিকন মধ্যম মোটা, ঠিক আছে? তাহলে সেইটা আমি ইউজ করবো কীভাবে, সেটা যদি আমি প্র্যাকটিস করতে পারি তাহলে তোমার ওয়াটার কালারও সুবিধা হবে, স্কেচের ক্ষেত্রেও সুবিধা হবে। এই জিনিসটা তোমাদের কিন্তু জানতে হবে যে আমার যদি অর্ধেক না হয়ে যায়, এখানে আলো ঠিকই আছে, কিন্তু আমার কিন্তু বোঝার কায়দা নাই যে অর্ধেকটা আলো হয়েছে, অর্ধেকটা ডার্ক হয়ে গেছে। তো এক্ষেত্রে সুন্দর একটা গল্পও আছে। সেটা হলো, এবার খেয়াল করো, এবার কিন্তু সবাইকে খেয়াল করতে হবে, কাজ করা যাবে না, সবাইকে খেয়াল করতে হবে। আমি যদি বাম থেকে ডানে যাই, তাহলে আমার বামেরটা হলো পেন্সিলটা আমি এইভাবে ধরলাম, এভাবে ধরলে পর আমার জন্য সুবিধা, তোমরা করতে পারবা পরে। এখানে আমি এভাবে করতে পারলাম। দেখছো? তাহলে কি হলো, লাইট থেকে ডার্ক। তাহলে এইখান থেকে আমি যেভাবে ধরি, আমি এই পাশ থেকে এই পাশে গেলাম, মানে এখানে হলো ডার্ক, এটা ডার্ক, লাইট থেকে ডার্ক। লাইট থেকে ডার্ক। তাহলে এখন এইখানে এমন করা যাবে না, এইটুকু হলো তোমার লাইট আর এইটুকু হলো ডার্ক, এইটুকু ডার্ক, ডার্ক লাইট। তাহলে কি হলো, এখানে এক ভাগ, এখানে দুই ভাগ, এক আর দুই ভাগ করে ফেললাম, এটা ভাগ করে ফেললাম। তো এরকম করা যাবে না, ওই যেমন গাছের ক্ষেত্রে এরকম করছিল, এইরকম করা যাবে না। আমার এখানে কিন্তু ভাগ করার কাজে নেই, ভাগ করা যাবে কীভাবে যাবে, এখান থেকে এইটুকু হলো তোমার এক, এখান থেকে এইটুকু দুই,
এখান থেকে এইটুকু 3, এখান থেকে এইটুকু 4, আমি 4টে ভাগ করলাম, অর্থাৎ একবারে ভাগ করা যাচ্ছে না, 4টে ভাগ করলাম। তো এইভাবে যে 4টে বা 6টা করতে পারবে তার ফিনিশিংটা তত সুন্দর হবে। লাইট থেকে আস্তে 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 দাঁড়াতে যাবো, কিন্তু যেন ভাগ না হয়ে যায়, হঠাৎ আলাদা না হয়ে যায়। তাহলে এখানে করতে পারবে এরকম, তুমি এখানে আলাদা করতে পারবে না যে আমার এইটুকু সাদা, এইটুকু মধ্যম, এইটুকু কালো, এটা বলতে পারবে না। কিন্তু এইটুকু সাদা, এইটুকু কালো, তা বলতে পারবে না। তারপরে গাছের ক্ষেত্রে তাই, এইটুকু কালো, এইটুকু সাদা, তা বলতে পারবে না। কিন্তু আমি যদি এইটাকে ধরি, তাহলে এর অর্ধেকটা হলো কালো কালো হয়েছে, অর্ধেকটা সাদা হয়ে গেছে, এটা করা যাবে। তাহলে এটা ক্রস, এটা বাতিল। কিন্তু এটা কি করলাম, লাইট থেকে ডার্ক, এবার ডার্ক থেকে লাইট। আমি আগে ডার্ক ধরবো, আস্তে 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 হালকা পেন্সিলের চাপ কমায় দেবো। ওটা কিন্তু পেন্সিলের চাপের জন্য হয়েছে। আমি এখানে যে হালকা করলাম, তারপর আস্তে 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 চাপ বাড়াই দিলাম। চাপ বাড়াই দিলে পরে ক্রমান্বয়ে ডার্ক হয়ে গেল। এইবার করবো উল্টাটা, ডার্কটা আগে করবো, চাপটা আগে দিব। খেয়াল করবো, আবার খেয়াল করবো, এইখানে উল্টাটা করছি, এই চাপটা আমি আগে দিচ্ছি। এখানেও এরকম ভাগ করা যাবে, এইটুকু একরকম কালার, এইটুকু একরকম কালার, এই আলাদা, এইটুকু একটা আলাদা, এইটুকু একটা আলাদা, এইটুকু একটা আলাদা। তাহলে 1, 2, 3, 4, 5, এখানে এই 5টা আমি ভালো ভাগ করা যাবে ডার্ক থেকে লাইট। এখন তুমি এই স্কেচে ডার্ক থেকে লাইট আসতে পারো, লাইট থেকে ডার্কে যেতে পারো, ক্লিয়ার? তুমি দুটোই করতে পারো, কিন্তু এইটা প্র্যাকটিসটা তোমার আগে করতে হবে। এই প্র্যাকটিসটা যদি ভালো করো, তাহলে এটা করা খুব সহজ। পেন্সিলে ধরলে পরে করতে সুবিধা, কিন্তু এটা প্রথমেই না, তুমি আগে এইভাবে প্র্যাকটিস করো, এইভাবে প্র্যাকটিস করে, এইভাবে প্র্যাকটিস করে নাও, করে নিয়ে তারপর আস্তে আস্তে করে পেন্সিল হাতে কন্ট্রোল হয়ে গেছে, তারপর তুমি এইভাবে করতে পারো। এইভাবে, আর এইভাবে তুমি তো ওই দাগের বাইরে চলে যাবে, মানে পেন্সিল কথা শুনবে না, এইরকম। ব্যাপারটা এই, আর তোমাদের পেন্সিল আর পেন্সিল পার্থক্য আছে, এগুলো তো একটু মোটা, এগুলো করবি, বুঝছো? ওদের চিনবি, পেন্সিলটা করবি না, তার আগেরটা পড়বি না, শিখবি, এই দেখে বুঝো না, যখন লিড এটা থেকে মোটা হবে। তো দেখ, শিখবি না লাগবে এমন কোনো কথা নাই, করবিতেও তোমার সম্ভব। এই করবিতে আমি যদি ধরি, তাহলে আবার এরকম ধরো, আমি খুব দ্রুত করার জন্য এটা তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল, গাছ হয়ে গেল। তাহলে আরটা কি দেখানো যায়? হ্যাঁ, পাতা দেখানো যায় না, এই গাছে পাতা দেবো না, এই গাছে পাতা নাই, এই ধর ডালটা দেখাবো, পাতা তো করবাই, করতে পারবা এইরকম। কিন্তু পাতায় একটা ঝোপ, ওই ঝোপটা করাটা একটু কঠিন, এগুলো না শিখলে ওইটা করা যায় না, একটু কঠিন। আমি এমনি একটা পাতা দেখাতে পারি, আর নারীবার একটা পাখি দেখাতে পারি, যাতে করে প্রাণী জাতীয় দেখাই, ওইটাই ভালো হবে। পাখি বা হাঁস মরে মুরগি এই জাতীয় কিছু, এই দেখছো, হাঁসের প্রাথমিক ড্রয়িং, একটা তরমুজ, এটা না করলে পরে হাঁস করা যাবে না, ভাগ ভাগ করা আছে, একটা তরমুজ, তারপরে এখানে একটা দেবো ত্রিভুজ, আর এখানে দেবো হলো গলা, এইখানে হলো মাথা, এখানে ঠোঁট,
পা দেখালাম না, তোমাদের জন্য পা কঠিন হয়ে যাবে, এই জন্য পা বাদ দিলাম। কি হাঁসের সেবা নেই, কি গরু হয়ে গেছে? এইটা খেতে হবে। আমি যেগুলো করলাম সেগুলো কি হাঁসের মতো না পাখির মতো না গরুর মতো? তাহলে হাঁসের মতো। এইটুকু যদি আসে নাম্বার কিন্তু দুই যোগ হয়ে গেল, হাঁসের মতো হয়েছে। আর হাঁস করতে যায় যদি তোমার সাপ হয়ে যায় তাহলে তো সম্ভব না নাম্বার দেওয়া। আচ্ছা, এইবার আমি কাছে আসলাম, দিতে হবে না, কিন্তু আমি তোমার যেহেতু আমার ফিগারটা করা লাগবে এই কারণে আমি এখানে চলে আসলাম।